আসসালামু আলাইকুম গাইস। হঠকারিতা ভালো কথা না। একটু যাব বাজারে, দরকার আছে, একটু কিছু কেনাকাটা করতে হবে। কিন্তু তার আগে একটা ভিডিও করলাম, তার জন্য ঘরে বসে করলাম ভিডিওটা। বলি তো এক ভাই আমাকে সকালে আমি টাকার ছবি ছাড়ছি। কেন ছাড়ছি? কারণ আমার খুব জিদ মানুষের উপরে। কি জিদ জানেন? আমি সাধারণ মানুষ, গরিব মানুষ, সেটা সবাই জানে। কিন্তু আমি কিন্তু কখনো বলি না আমি কান্নাকাটি করছি আমার ভাই বোনের উপর রাগ করে, হয়তো বা আমার আম্মা কোনো অন্যায় করে রেখে গেছে, সে অন্যায়ের প্রতিদান আমি একটু করতে পারি, বলতে পারি। অনেক সময় তো আমি আসছি তো ফেসবুকে আমার মনের কথাগুলো জানানোর জন্য, আবেগ বিবেকগুলো বলার জন্য, তাই না? তো সেখানে আমি আমার মনের আবেগ বিবেক বলছি। তো সে আবেগ বিবেক আমি বলতেই পারি, আমি অনেক সময়তে কান্না করে দিই, কারণ আমার কষ্ট হয় আত্মীয় স্বজনের ব্যবহারে বা পাড়া প্রতিবেশীদের ব্যবহারে, অনেকের কথায় আমার অনেক খারাপ লাগে, তার জন্য আমি চোখে পানি ফেলে দিই। সেখানে ফট করে এক যে আমি টাকার ছবি ছেড়ে সবাইকে কিন্তু ভালো মানুষ বলছি, ভালো মানুষেরা বলেন এখানে কয়টা টাকা আছে, তো কয়েকটা টাকাই, বেশি টাকা না। তে অনেকে শত শত বলছে যেখানে এই কয়টা টাকা আছে, আবার অনেক একজনে কি করছে আমাকে লেখছে, আপনি টাকার গরমে একদিন ঠাস করে চলে যাবেন, হ্যান ত্যান এগুলো বললে আমার বলক মেরে দিছে। তো ভাই আমরা কিন্তু হঠকারিতা করি মানুষে, হঠকারিতা কিন্তু ভালো না। যে কোনো জিনিস একজন মানুষকে আপনি ফট করে আনফলো, আবার আমার কালকে পেজের মধ্যে একটা গান ছাড়ছি, গান ছাড়া তো আমাকে একজন বলতেছে আপনাকে আনফ্রেন্ড করে দেবো। তা আমি মনের আবেগে একটা গান গাইতেই পারি, দুঃখ উঠলে কি গান তো ভালো জিনিস, গান মনের খোরাক, তাই না? এই আমি মুসলমান দেখে কি আমি কি গান গাইতে পারি না একটু? তো এই কথা এটা কি ঠিক? সে বলতেছে আপনাকে আনফ্রেন্ড, আমি ঠিক আছে যান, সমস্যা নেই। তারপরে আরেক ভাই আমাকে আজকে টাকার ছবি সারাতে বলতেছে যে টাকা হইলে যে মানুষ কি করে না করে। তাহলে আমাকে যে মানুষ যখন নাকি টাকা, আমি যখন ভিডিওতে কান্না করি কিংবা আমার যখন অনেক কষ্ট লাগে, আমি ইমোশনাল হয়ে যাই অনেক সময়তে, সারি ভিডিওগুলা, আমি সত্য কথাগুলো বলে ভিডিও সারি। হ্যাঁ, আমি কন্টেন্টের কথাও বলি, আমি জানি আমি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, সেটা আমি জানি। তা আমি ডিজিটাল কথাও কিন্তু বলি। তাহলে আমাকে যে এখন বলেন যে বিকাশ নাম্বার পাঠায় দেন টাকা দিব, তো সেই মানুষগুলোর জন্য কিন্তু আমি ভিডিওটা করছি। কেন আপনাকে আমি বিকাশ নাম্বার দিব? আপনি জানেন আমার টাকা নাই। আমি কি টাকার জন্য, কারণ আমি কখনো বলছি আমার অভাব, আমার ছেলের আমি কষ্টে থাকি, আমি কখনো এগুলো বলছি? কখনো কিন্তু কোনোদিন কিন্তু আমি ভিডিওতে বলি নাই যে আমি কষ্টে আছি, অভাবে আছি বলি নাই। আমি কষ্টে আছি, আমি দুঃখে আছি, কিন্তু আমি কিন্তু বলি নাই যে আমি অভাবে আছি। আসলে কি জানেন, আমরা মানুষ, আমাদের মধ্যে না হঠকারিতা বেশি। হঠকারিতা, তাহলে হট করে মনে করেন একজন একটা রাগ করেই তারে বলক মেরে দিলাম, রাগ করে তারে, সে কিন্তু তেমন কোনো বলক মারবেন কারে, যে নাকি আপনার মেসেঞ্জারে যায় খারাপ কথা বলবো, যে নাকি আপনি মেসেঞ্জারে যায় ফুলের ভালোবাসা চাইবো। বলক মারবেন কারে, যে নাকি মেসেঞ্জারে যে আপনাকে বলবো আই লাভ ইউ, আই লাভ ইউ বলুক, সবার সামনে বলুক আই লাভ ইউ, সমস্যা নেই, কারণ ফেসবুক বসে সবাই সবাইকে ভালোবাসে। কিন্তু হঠকারিতা তো করবো না, এটাকে তো হঠকারিতা বলে, ফট করে একজনকে বলক মারা, ফট করে একটা বড় কথা বলে ফেলান। হয়তো বলতে পারতো কি মাশাল্লাহ, এটা বলতে পারতো সে ভালো মানুষ, যদি সে আমার সত্যি সত্যি বন্ধু হতো। তাহলে কি বোঝা গেল? সে আমাকে হিংসা করে, অবশ্যই সে হিংসুক একটা মানুষ। হিংসুক বলেই সে আমারটা দেখে সে জইলা সে আমাকে বলক করে দিছে। ঠিক আছে, এটা কি কিছুই না। আমার যে কত সম্পত্তি আছে, আমি কখনো, আমি আমার কি আছে না আছে আমি কখনো বলতে যাবো কারো কাছে? বলতো না, জানেই মানুষ, বলার কি আছে? আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, ঠিক আছে? আমি তো গরিব, যে টিনের ঘরে থাকি, দেন তো টিনের ঘর সুন্দর না তেমন একটা ভাঙ্গা চোরা, জানেন আমি 2টা টাকা ঘরে রাখি না। আমি বিকাশের ভিতরে টাকা রাখি, কোথাও গেলে আমি টাকা বিকাশ থেকে বাড়ি করে আমি বাজার টাজার করি, ঠিক আছে? তাহলে আমি একা থাকি দেখে ভয় পাই এরকম করি? আমি একটা ভাঙ্গা একটা ঘরের মধ্যে থাকি, তাই বড় লোক আমি বলছি? আর বড় লোক না, ঠিক আছে, কিন্তু পয়সা টাকা তো আমি খামো না। ফট করে বলে বিকাশ নাম্বার দেন, বিকাশ নাম্বার দিমু কে রে ভাই? আপনারা সবাই বলেন আমি কথাগুলো খারাপ বললাম না মন্দ বললাম, সবাই বলবেন। আসসালামু আলাইকুম গাইস।